আসিয়া ভাই ভাই ফাঁসি ফাঁসি চাই। প্ল্যাটফর্মের আয়োজনে দেশে অপরাধ মানববন্ধন র্যালি জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা এখান থেকে অল্প কয়েক মিনিটের মধ্যে র্যালি শুরু করব। ওখান থেকে অবস্থান কর্মসূচি শেষ করে আমরা চেষ্টা করব না। আমাদের যারা স্বেচ্ছাসেবী দায়িত্বে থাকবেন আমরা বলতে চাই, দেশ যখন 5ই আগস্টে একটা ফ্যাসিবাদকে দূর করে সংস্কারের মহাসড়কে উন্নতির রোল মডেলে যখন এগিয়ে যাচ্ছে, তখন ধর্ষণ করে এই যে একটা গতিপথকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে অপচেষ্টা, এরা কারা? এদেরকে খুঁজে বের করুন, নইলে আমরা যারা 5ই আগস্ট করেছি, আমরা যারা একবার 5ই আগস্টে মরে গেছি, তারা বারবার মরতে রাজি আছি। তুমি ধর্ষকের ঠাঁই হবে না। যদি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচার ফ্যাসিবাদের দোসররা বসে থাকে এবং গুম খুন ধর্ষণের এই যে মহারাজ্যে এই যে অরাজকতার যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে আপনারা যে যেখানে তখন তাদেরকে খুঁজে বের করে আমরা আবার বারবার 5ই আগস্ট ঘটাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই, এই ফ্যাসিবাদ মুক্ত বাংলায়, স্বৈরাচার মুক্ত বাংলায় ধর্ষকের ঠাঁই হবে না, হবে না, হবে না। আর আমাদের চোখ মুখ ভাষা বলে দিচ্ছে যে আমরা ধর্ষকদের কতটা ঘৃণা করি। আমরা চাই যে তাদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। জাস্টিসটা দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। বহু বছর থেকেই বাংলাদেশে এই ধর্ষণের মতো কাজ যারা নরপশু আছে তারা করে যাচ্ছে, এবং তাদের মনের মধ্যে সাহস সঞ্চার হয়েছে একটাই কারণে, যে ধর্ষণের বিচারটা সময় মতো হয় না। আইনের ফাঁকফোকর গলে 90 দিন পার হয়ে তারা জামিনে বের হয়ে আসে, তারপরে আবার একই অপকর্মে লিপ্ত হয়। এজন্যই আইন সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড নিশ্চিত করতে হবে। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের সকল স্বেচ্ছাসেবক এবং আমাদের দাবি এটাই, এবং দ্রুততম সময়ের মধ্যে যদি আমরা এই বিচার কার্য সম্পাদন না করতে পারি, এই ধরনের ঘটনা চলতেই থাকবে। আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা, তারা কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগবে। জাতির অন্যতম একটা কন্ট্রিবিউটর হলো আমাদের নারী সমাজ। নারীদের যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, তাহলে এই জাতি মুখ থমকে পড়বে। জাতির উন্নয়ন, শিক্ষা সবকিছুই থমকে যাবে।